আপনারা শুনতে রাজি আছেন? ভাই শুনতে রাজি আছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যত গভীরে যাব তত বুঝতে পারবেন। তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রোজার গুরুত্ব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আর বেশি দিন আমাদের টাইম নাই, আজকে হচ্ছে 22 তারিখ, খুব হলে আর 7-8টা দিন আছে, তারপরেই ওই রমজান মাস চলে আসবে। তো রোজার গুরুত্ব কি আছে? প্রথমে আমি রমজান মাসের গুরুত্বটা বলবো আপনাদেরকে। এই গুরুত্বটা বলার পূর্বে উপস্থাপনামূলক 2 থেকে 3 মিনিট কথা বলবো। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমার এই উপস্থাপনাটা যদি আপনি বুঝতে পারেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। সেটা কি? এবার একটু খেয়াল করুন, আপনাদেরকে কুইজ কোয়েশ্চেন করব কয়েকটা। আচ্ছা, এই বাচ্চাগুলো দৌড়াচ্ছে, পুরুষ ভলেন্টিয়ার নাই, ফিরে দিতে পারেন ওদেরকে? এই বসো। এবার আপনাদেরকে কুইজ কোয়েশ্চেন করবো, খালি একটু খেয়াল করুন 2-4টি। সেটা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমি যদি আপনাদেরকে বলি 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় কোনটা, কেউ বলতে পারবে? পারবেন ভাই? পারবেন কেউ? 24 ঘন্টার মধ্যে সব থেকে যেটা দামি সময়, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজের সময়। আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এবার বলুন তো 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি আপনার দিন কোনটা, কেউ বলতে পারবেন? জানা আছে? শুক্রবার। মাশাআল্লাহ, শুক্রবার হচ্ছে সব থেকে দামি দিন। নাম্বার 3, আমরা 12টি মাস পেয়েছি। এই 12টি মাসের মধ্যে সব থেকে দামি শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। এই মাসটা কয়েকদিন পরে আমরা পেয়ে যাব। এই রমজান মাস খুব খেয়াল করুন, হয়তো বুঝতে পারবেন না। রমজান শব্দটির উৎপত্তি হয়েছে রামজুন থেকে। র মিম জব, রামুজ বা রামজুন থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে রমজান মাস আসবে আমাদের কাছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। কি জ্বালাবে? আপনার পূর্বের পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, এই সাগিরা গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মাস দিয়েছে। সে মাসের নাম কি? এই কথা বলেন, সে মাসের নাম কি? রমজান মাস। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার জীবনে যতগুলো গুনাহ আছে, সাগিরা গুনাহ, এই যে রমজান মাস আছে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। 2টা জিনিসকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন, টোটাল জীবনে আপনার যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে কে? আল্লাহ। 2টা জিনিস। সেটা কি? বিশ্বনবী বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই বিশ্বে, পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 2টা জিনিসকে কেন্দ্র করে রমজান মাসের রোজা রাখে, 2টা, 1 নেকির উদ্দেশ্যে, আর 2 কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবং নেকির উদ্দেশ্যে কেউ যদি রমজান মাসের রোজা রাখতে পারে, তাহলে ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে কোন নারী পুরুষ যদি রোজা রাখতে পারে, তার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে কে? আল্লাহ। তাহলে 2টা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, 1 ঈমান, 2 নেকির উদ্দেশ্যে। তাহলে এই 2টা জিনিসকে কেন্দ্র করে নারী পুরুষ যদি রোজা রাখে, তাহলে তার পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। রমজান মাসের কি গুরুত্ব আছে, এবার কয়েকটা গুরুত্ব বলছি, তাহলে একটু ক্লাসের মতো করে বুঝুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলছেন, শোনো, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্য মাসের কথা বলা হয়নি, কোন মাসের কথা বলা হয়েছে? রমজান মাস। তাহলে রমজান মাসে যখন উপস্থিত হয়, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। নাম্বার 3, বিশ্বনবী বললেন রমজান মাস যখন উপস্থিত হয়, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। নাম্বার 4, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক আকাশের দরজাকে খুলে দেন। নাম্বার 5, রমজান মাস যখন উপস্থিত হয়,
আল্লাহ পাক শয়তানকে জিঞ্জির দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলে দেন। এবার এখানে যতগুলো লোক আছেন একটা কথা বুঝতে হবে, 5টি কথা বললাম। আপনার রমজান মাস উপস্থিত হলে জান্নাতের দরজা খুলে যাবে, রমজান মাস উপস্থিত হলে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। জান্নাতের আপনার রমজান মাস উপস্থিত হলে আকাশের দরজা খুলে যাবে, রমজান মাস উপস্থিত হলে রহমতের দরজা খুলে যাবে। আর 5 নম্বরে বললাম যে রমজান মাস উপস্থিত হলে শয়তানকে জিজির দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে দেওয়া হয়। এবার এখানে যতগুলো লোক আছেন আপনাকে যে কথাটা বলতে চাইছি, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ কাজ হয় প্রত্যেকটা কাজের পিছনে শয়তান আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। তা আমরা দেখি যে রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ পাক বেঁধে দেন, তারপরেও যে দেখি মানুষ সুদ খায়, মিথ্যা কথা বলে, বেপরদা হয়ে চলে, ঘুষ খায়, আছে না নাই? এটা তো শয়তানের ওয়াসওয়াসা। সুদ খাওয়া শয়তানের ওয়াসওয়াসা নয়? শয়তানের ওয়াসওয়াসা। ঘুষ খাওয়া শয়তানের ওয়াসওয়াসা। তো রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ পাক বেঁধে দেন, এরপরও মানুষ সুদ ঘুষ খায় কেন? খায় না ভাই রমজান মাসে? কেন খায়? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন, খুব ক্লাসের মতো করে বুঝুন কথাটা। যতগুলো লোক আছেন যে রমজান মাসে তো শয়তানকে অবশ্যই বাধা হয়, এরপরও মানুষ সুদ খায় কেন? এরপরও মানুষ ঘুষ খায় কেন? এরপরও মানুষ বেপর্দা থাকে কেন? এই জন্য থাকে, এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে ফ্যান বা পাংখা আছে না? ফ্যান আছে। এবার আপনি একটা সুইচকে দিলেন, সুইচটা দাবলেন, কারেন্ট গেল পাংখাতে, এবার ফ্যান পাংখাটা ঘুরতে শুরু করলো। এবার ঘুরতে ঘুরতে যখন নিজ গতিতে ঘুরতে শুরু করেছে, এবার পাংখাটাকে বন্ধ করে দেন, আর ওই সুইচটাকে বন্ধ করে দেন। ওই পাংখাতে কি আর কারেন্ট আছে? ভাই কারেন্ট আছে কি? নাই। তো সুইচ বন্ধ করার সাথে সাথে কি পাংখাটা থেমে যায়, না 10 সেকেন্ড 15 সেকেন্ড ঘুরতে থাকে? কথা বলুন। ঘুরতে থাকে, অথচ কারেন্ট নাই, কারেন্টকে বন্ধ করে দিয়েছেন। ওই কারেন্টের গতিটা তার মধ্যে বিরাজ করেছে, এই জন্য আপনি অফ করে দেওয়ার পরেও 10 সেকেন্ড 15 সেকেন্ড ঘুরতে থাকে। ঠিক অনুরূপ ভাবে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, শয়তানকে কিন্তু ওই 11 মাস এমন ভাবে মানুষকে অসহসা দিয়েছে, ওই 11 মাস এমন ভাবে মানুষকে তার নিজের কবজায় নিয়েছে। শয়তানকে রমজান মাসে অবশ্যই বাধা হয়, ওই 11 মাসের অসহসা তার ভিতরে বিরাজ করছে। এই জন্য ও সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না। সুইচ বন্ধ করে দিলে পাংখা যেমন 10 সেকেন্ড 15 সেকেন্ড চলতে থাকে, ওই 11 মাস তাকে এমন ভাবে কারেন্টের শর্ট দিয়েছে, রমজান মাসে থামছে না। কথা বুঝলেন না? এই কথা বুঝতে পারছেন? এবার আর দুটি গুরুত্বের কথা বলবো, খুব ভালো করে শুনুন, খালি একটু ক্লাসের মতো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে, এই 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 কি হয়েছে ভাই বলুন তো? কথা বললেন না ভাই, আমার কথা বললেন না। এমনি তো চারিদিক থেকে শব্দ, শব্দ তো ব্যালেন্স পায় না কথা বলার। এবারে আপনাকে বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ যেটা ধর্মগ্রন্থ, তার নাম কি? তার নাম কি? কোরআন। কোরআন জানেন না? কোরআন। এই কোরআন আল্লাহ পাক অন্য কোন মাসে নাজিল করেনি, একটি মাস নির্বাচন করেছে। সে মাসের নাম কি? এই কথা বলেন, সেই মাসের নাম কি? রমজান মাস আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছে। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, তাহলে রমজান মাসে আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন, এই মাসটা কত দাবি, এবার আয়াতটা বললে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহর রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লোহে মাহফুজ থেকে এই আকাশে সম্পূর্ণভাবে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রমজান মাসে! এই রমজান মাসে 5টি রাত আছে। কয়টি রাত বললাম? 5টি রাত। প্রস্তুতি নেন, খুব খেয়াল করুন। রমজান মাসে 5টি রাত আছে। এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, এই রমজান মাসে যে 5টি রাত
কোন নারী পুরুষ এবাদতে পুরো রাতকে অতিবাহিত করতে পারে, তাহলে তার নেকি কত একটা আয়াত বললে আপনি বুঝতে পারবেন। 5টি রাত আছে। 5টি রাত কি? 21 আছে না? 21 রমজান, তারপরে 23, তারপরে কি 25, তারপরে কি 27, তারপরে 29। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এই রমজান মাসে 5টি এমন শ্রেষ্ঠ রাত আছে। কোন নারী পুরুষ যদি এই 5টি রাত জেগে যেতে পারে, তার নেকি কত একটা সংখ্যা আপনাকে আমি বলছি। এই সংখ্যাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কত পরিমাণে নেকি পেতে পারে এই 5টি রাতে যদি আপনি জেগে যেতে পারেন। এবার অনেকে বলে যে 27 রমজানে জাগতে হবে, এই কথা ভুল। বিশ্বনবী এটা বলে দেননি। লাইলাতুল কাদার কোন মাসে হবে বিশ্বনবীকে বলেছেন? বলেননি। অনেকে 27 রমজান জাগে, এটা ভুল। বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হয়েছিল, হয় বিশ্বনবী ভুলে গেছেন বা বিশ্বনবী জানাল ছিল, কিন্তু বিশ্বনবী পরে ওটা ভুলে গেছিলেন। তো এই 5 রাত আছে যাকে লাইলাতুল কাদার বলে। এই 5টা রাত যদি কোনো নারী পুরুষ পুরো রাত যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে, নেকির সংখ্যাটা আপনাকে বলছি, যতগুলো লোক আছেন, এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা খালি শুনুন, যে নেকির সংখ্যাটা কত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই রমজান মাসে এমন 5টি রাত আছে। এই 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি জেগে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি এই লাইলাতুল 5টি রাত জাগতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করে জানে কি পাবে। এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত জেগে যেতে পারে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রেই দিয়ে দিবে। ছোড়ো বলুন সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে জানে কি পাবেন। এই 5টি রাত কেউ যদি ইবাদত অতিবাহিত করতে পারে লাইলাতুল কদর, ওই 1000 মাসের নেকি এক রাত্রেই দিয়ে দিবে কে? এই কথা বলেন, দিয়ে দিবে কে? আল্লাহ। 1000 মাস। এবার আপনি ক্যালকুলেটর করুন, 1000কে আপনি যদি ক্যালকুলেটর হিসাব করুন, তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ এই রমজান মাসের 5টি রাত লাইলাতুল কদর, এই 5টি রাত যদি অতিবাহিত করতে পারে ইবাদতের মাধ্যমে, আপনার 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি পাবে? এক রাত্রেই লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। এবার রমজান মাস বাদ দেন, এবার চলুন রোজা। এবার রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এমন কিছু আপনাকে তথ্য দেবো, খালি একটু মনোযোগ দেন। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। এই বছরে এই বিষয়টা প্রথমে আজকে আমি এখানে বলছি, যেহেতু রমজান মাস কয়েকদিন পরে চলে আসছে। রোজার গুরুত্বগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, রোজার যেটা আরবি সেটা হচ্ছে সিয়াম। কি বললাম? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। এবার সিয়াম কাকে বলা হয়? আমরা যে রোজা রাখছি না খেয়ে, ডিফিনেশনটা খালি শুনে নেন, যে রোজা কাকে বলা হয় বা সিয়াম কাকে বলা হয়। সিয়াম ওয়াকি বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। আবারও বলছি, এই সংজ্ঞাতে 3টা কথা বলবো, খালি মাথায় ঢুকান যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন। এবার সিয়াম বা রোজা কাকে বলা হয়? সিয়াম বা রোজা ওকে বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। এবার 3টা কথা আপনাকে একটু ভেঙে ভেঙে বলছি, তারপরে সামনে কিছু আয়াত বলবো, আপনি অবাক হয়ে যাবেন যারা সিয়াম বা রোজা রাখছেন। তাহলে একটু খেয়াল করুন। তাহলে সিয়াম 1 নম্বরে সারাদিন পানাহার থেকে বিরত। এবার কেউ যদি ভুল করে কিছু খেয়ে নেয়, হালাল জিনিস অজান্তে খেয়ে নেয়, তাহলে তার রোজা থাকবে না যাবে? এই কথা বলুন, থেকে যাবে।
তাহলে সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হবে। 2, স্ত্রী সহবাস। এবার আপনারা বলবেন, আমার হালাল স্ত্রীকে আমি মোহর যে বিয়ে করেছি তার কাছে যেতে পারবো না, মানে দিনের বেলায় রোজা রেখে স্ত্রীর সঙ্গে সহবাস সংগ্রাম করতে পারবেন না। সেটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। এবার যদি রোজা রেখে দিনের বেলায় কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সংগ্রাম করে ফেলে, সহবাস করে ফেলে, তাহলে তাকে জরিমানা গুনতে হবে। কি করতে হবে? জরিমানা দিতে হবে। জরিমানা কি? আপনি এই সহবাস করার জন্য আপনাকে 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন রোজা রাখতে হবে। স্ত্রীকে রোজা রাখতে হবে না, রাখতে হবে কাকে? পুরুষকে। তাহলে 1 নম্বরে বললাম সারাদিন পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি কালিয়াচকের লোককে বলছি, হরিশ্চন্দ্রপুর আমি থেকে এসছি। এবার অপছন্দনীয় কাজ, রমজান মাসে হাজারো মুসলমানের বাচ্চা আছে রোজা রেখে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এবার আপনি বলুন, এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয়? কথা বলুন। অপছন্দনীয়। হাজারো মুসলমানের বাচ্চা আছে মোবাইলে হাজারো গেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, তাস, আছে না নাই? এবার এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয় কাজ? কত মুসলমানের বাচ্চা আপনি নিবেন রমজান মাসে রোজা রেখে টিভিকে চালিয়ে দিয়ে বিভিন্ন আপনার নাটক সিরিয়াল দেখে, আছে না নাই? এবার আপনি বলুন এটা হচ্ছে অপছন্দনীয় কাজ। এবার আপনি বলুন আপনার রোজা আছে না গেছে? তাহলে রোজা তাহলে কাকে বলা হয়? শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা বা সিয়াম। এবার আপনাদেরকে বলি, রোজা সিয়াম একটা না খাওয়া ইবাদত। এই ভাই, না খাওয়া ইবাদত নয়? না খাওয়া ইবাদত কিনা? সারাদিন না খেয়ে থাকতে হবে। যে মেয়েটাকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি তার সঙ্গে দিনের বেলায় সহবাস করতে পারবো না, রাত্রে পাবেন, দিনের বেলায় পাবেন না। সারা কি আশ্চর্য ধরনের ইবাদত। এবার আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ একটা না দিলেন, এই রোজাটা আপনি না খাওয়া ইবাদতটা কেন দিলেন? আল্লাহ বলছেন, শুনেলে তোদেরকে রোজাটা কেন দিয়েছি? যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয়। কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি তৈরি হয় রমজান মাসে। একটা আয়াত বললে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। তাহলে একটু খেয়াল করুন, রমজান মাসটা কেন দিয়েছে, এই রোজাগুলো কেন দিয়েছে? যাতে করে একটা কোয়ালিটি তৈরি হয়। সেটা কি? এবার একটা আয়াত বলছে, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর রোজাকে ফরজ করলাম, যেমন করে তোমাদের পূর্বের লোকদের ওপর রোজাকে ফরজ করেছিলাম, অতএব তোমাদের ওপর আমি রোজাকে ফরজ করলাম। আমরা যদি বিশ্বের মানুষ আল্লাহ পাককে বলে, হে রাব্বুল আলামিন রোজাটা কেন আমাদের জন্য ফরজ করলে? একটা না খাওয়া ইবাদত কেন আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন, শুনে নাও রোজাটা তোমাদেরকে কেন দিয়েছি। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানার জন্য আল্লাহ পাক রমজান মাসের রোজাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারবেন খুব সহজে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা কোয়ালিটি তৈরি হবে রোজা রাখলে, সেই কোয়ালিটির নাম কি? এই কথা বলুন, সেই কোয়ালিটির নাম কি? মুত্তাকি। মুত্তাকি বাংলা বুঝছেন আপনারা? বুঝছেন? তাহলে একটা কোয়ালিটি তৈরি হবে মুত্তাকি। এবার আপনাদেরকে বলি, আপনার রমজান মাসে যত সহজে মুত্তাকি হওয়া যায়, অন্য মাসে অত সহজে মুত্তাকি হওয়া, কথা বলুন, অত মুত্তাকি হওয়া যায় না। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার যতগুলো লোক আছেন তাহলে একটু আপনারা খেয়াল করুন, আপনাকে লাভটা পরে বলছি, এটা মনে রাখেন। তাহলে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে একটা কোয়ালিটি যাতে তৈরি হয়, সে কোয়ালিটির নাম কি? মুত্তাকি।
এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হতে পারবে, তাদের লাভ কি? দুটা লাভের কথা বলবো আপনাদেরকে, একটু পরে বলছি। এবার আপনি চলুন, রোজার গুরুত্ব কি আছে কয়েকটা গুরুত্বের কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যতগুলো নারী পুরুষ আছেন খালি গুরুত্বগুলো কয়েকটা শুনেন, তাহলে একটু ধ্যান দেন। তারপরে লাস্ট আমি বলবো যে রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হলে তাদের লাভ কি আছে সেটা পরে বলছি। এবার আপনি চলুন, যারা রমজান মাসের রোজা রাখবে এর গুরুত্বগুলো কয়েকটা দেখাচ্ছি। নাম্বার 1, এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, রমজান মাসের রোজার 1 নম্বর গুরুত্ব সেটা কি? কোরআনটা দেন তো। এবার আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করবো, তাহলে বুঝতে পারবেন যে রোজার কি গুরুত্ব আল্লাহ পাক রেখেছে। কোরআনে কারীমে সূরা নাস, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোন ইবাদত আল্লাহ পাক রোজার মতো ডিটেলস আলোচনা করেনি। এই কথা বুঝতে পারলেন? কোরআনে কারীমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোন ইবাদত ডিটেলস ভাবে আলোচনা করেনি। সেটা কেমন? আপনার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, নামাজ পড়তে কোরআনে বলা হয়েছে। জোহরের কত রিকাত কোরআনে খুঁজে পাওয়া যাবে? এই কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? যাবে না। আসরের নামাজ কত রিকাত কোরআনে বলা আছে? নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, জাকাত দিতে হবে, এটা ফরজ কোরআনে বলে দেওয়া হয়েছে। তো কতটা ধান হলে কতটা জাকাত দিবে, কতটা গরু হলে কতটা জাকাত দিবে, কতটা ছাগল হলে কতটা জাকাত দিবে কোরআনে বলা আছে? এই ভাই, বলা আছে কি? নাই। এগুলো কোরআনে আপনি পাবেন না। কোরআনে বলা হয়েছে হজ করো, আপনার উকুফে আরাফা, সাফা মারওয়া কিভাবে সাই করবেন, কোরআনে কারীমে কি ডিটেলস ভাবে বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই। সেগুলো আমরা পেয়েছি হাদিস থেকে। কি থেকে? হাদিস থেকে। তো কোরআনে রোজার মতো অন্য কোন ইবাদত ডিটেলস ভাবে আলোচনা হয়নি। রোজার তাহলে কি গুরুত্ব আছে এবার কমপ্লিট বলছি, তাহলে একটু খেয়াল করুন যতগুলো লোক আছে। এই বিশ্বে, পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, কোরআনে কারীমের মধ্যে জোহরের নামাজ কত রিকাত কোরআনে কারীমের মধ্যে বলা নাই। এই কোরআনে কারীমের মধ্যে জাকাত দিতে হবে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু কতটা ধান হলে, কতটা টাকা হলে জাকাত দিতে হবে এর বন্টন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় নাই। কিন্তু এই বিশ্বে, পৃথিবীতে একটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ডিটেলস ভাবে আলোচনা করেছেন। এই বিশ্বে, পৃথিবীতে আপনার স্ত্রীর যদি মেন্স চালু থাকে, তাহলে রোজার অবস্থা কি হবে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। আপনার স্ত্রীর যদি বাচ্চা প্রসব করে, তাহলে রোজার অবস্থা কি হবে কোরআনে বলে দেওয়া হয়েছে। আপনি যদি সফরে থাকেন, রোজার অবস্থা কি হবে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনে কারীমে আল্লাহ পাক ডিটেলস ভাবে আলোচনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব দিয়েছে এই রোজা। নাম্বার 2, এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, 2 নম্বর গুরুত্বটা খুব মন দিয়ে শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খালি একটু ধ্যান দেন, গুরুত্বটা কি তাহলে একটু দিকে খেয়াল করুন। এই পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের নেকি লিপিবদ্ধ করেন, লিখেন ফেরেশতা। এই কথা বলছেন? তাহলে 2 নম্বর গুরুত্ব কি? যে পৃথিবীতে নারী পুরুষ যতগুলো ইবাদত করবে, প্রত্যেকটা ইবাদতের নেকি লিখবে কে? কথা বলুন, কে? ফেরেশতা। আপনি নামাজ পড়েছেন, এই ফেরেশতা ওর নামাজের নেকিটা লিখেলেন। একজন হজ করেছে, ফেরেশতাকে বলা হবে, ওই ফেরেশতা ব্যক্তি হজ করেছে, তুমি হজের নেকিটা লিখে দাও। একজন ব্যক্তি জাকাত দিয়েছে, আল্লাহ ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা ও ব্যক্তি জাকাত দিয়েছে, তুমি ওই জাকাতের নেকিটা লিখে দাও। কিন্তু একটি ইবাদত আছে, যেই ইবাদতের আপনার নেকি কোন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়নি, এর পুরস্কার আল্লাহ স্বয়ং দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা ইবাদত, যেটা হচ্ছে রমজান মাসের রোজা। নামাজের মতো একটা পাওয়ারফুল ইবাদত, এর নেকিটা আল্লাহ লিখেন না, ফেরেশতাদেরকে দিয়ে লেখায়। হজ, 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন,
এই নেকিটা ফেরেশতাদেরকে দিয়ে লিখাই। যাকাত আপনি দিবেন, ফেরেশতাদেরকে দিয়ে লিখাবে। কিন্তু একটা ইবাদতের পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবে। সেটা কিভাবে? এবার হাদিসটা বলছি। যতগুলো লোক আছেন, যতগুলো নারী পুরুষ আছেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হচ্ছে হাদিসে কুদসি, আস-সাওমু লি। আল্লাহ বলছেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, নামাজের নেকিটা ফেরেশতাদেরকে দিয়ে লিপিবদ্ধ করা হয়। এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি হজ করে, হজের নেকি ফেরেশতারা লিখে। এই পৃথিবীতে কেউ যদি যাকাত দেয়, যাকাতের নেকিটা ফেরেশতা লেখে। কিন্তু বিশ্বের পৃথিবীতে একটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। আল্লাহ পাক বিশ্বনবী বলছেন, আস-সাওমু লি। আল্লাহ বলছেন, রোজা হচ্ছে আমার জন্য। আর এই রোজার পুরস্কার কোন ফেরেশতা লিখে না। এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে তিনি পুরস্কার দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, রোজার 3 নম্বর গুরুত্ব একটু খেয়াল করুন। গুরুত্ব শুনলে আপনি চমকে যাবেন, কিন্তু অ্যাডিশনাল দুটো কথা বলবো এখানে। সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতের স্তর করবেন। জান্নাতের স্তর কয়টা জানা আছে? কয়টা? 8টা। জান্নাতের স্তর কয়টা? এই 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 মোবাইল কেন চালাচ্ছ তুমি? পাকা হয়েছে বেশি? চুপচাপ বসো, একটা কথা বলবে না এখানে। এদের খেয়াল করুন। তাহলে এবার 3 নম্বর গুরুত্বটা দেখেন রোজার, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে জান্নাতের স্তর হচ্ছে 8টি, আর জাহান্নামের স্তর হচ্ছে 7টি। কথা ক্লিয়ার? জান্নাতের স্তর হচ্ছে 8টি, জাহান্নামের স্তর হচ্ছে 7টি। তো জান্নাতের 8টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হচ্ছে রায়্যান। কি বললাম? রায়্যান। এই স্তরটা দিয়ে, এই জান্নাতের গেট দিয়ে শুধু একজন ব্যক্তি প্রবেশ করতে পারবে, যারা এই বিশ্বে, পৃথিবীতে রোজা রেখেছিল। কথা বুঝলেন না? তারাই এই রায়্যান দরজাতে প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। তাহলে রমজান মাসের 3 রোজা, 3 নম্বর গুরুত্ব। হাদিসটা কমপ্লিট বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, জান্নাতের দরজা হচ্ছে 8টি। 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। বিশ্বনবী বললেন, এই রায়্যান দরজাটা রোজা পালনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, ওপেন করে দিবেন। ওই দরজাতে রোজা পালনকারীরা প্রবেশ করবে। যেতে 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 রোজা পালনকারী যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটাকে বন্ধ করে দিবেন। ওই দরজা দিয়ে বিশ্বে, পৃথিবীতে যারা নামাজ পড়েছিল তারা ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে বিশ্বে, পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে বিশ্বে, পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। শুধুমাত্র, কেবলমাত্র বিশ্বে, পৃথিবীতে যারা রোজা করেছিল, রোজাদার ব্যক্তির জন্য রায়্যান দরজাটাকে আল্লাহ পাক খাস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রমজান রোজা! এবার এখানে যতগুলো লোক আছেন, নাম্বার 4 নম্বর গুরুত্বটা শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তারপর আপনাকে আমি বলবো যে, আগেই বলেছিলাম যে রমজান মাসটা, রোজাটা আল্লাহ পাক কেন দিয়েছেন? মুত্তাকি করার জন্য। কিসের জন্য? মুত্তাকি, যাতে করে আপনি সহজে মুত্তাকি হতে পারেন, এই জন্য আল্লাহ পাক দিয়েছিলেন। এবার নাম্বার 4 নম্বর গুরুত্বটা আপনাকে বলছি, তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে। সেটা কি? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যা আপনার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা জিনিস। যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন, আপনার রোজার 4 নম্বর গুরুত্ব, কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যা আপনার পক্ষে কথা বলবে। নাম্বার 1, কোরআনে কারীম। যারা বিশ্বে, পৃথিবীতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে,
কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে, সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, এই বিশ্বের পৃথিবীতে যারা রোজা রেখেছিল ওই রোজা আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই বিশ্বের পৃথিবীতে আমাকে পালন করেছিল, অত্যন্ত গরম এবং তৃষ্ণা পেয়েছিল তবুও পানি পান করেনি, সুন্দর স্ত্রী ঘুরে বেড়াচ্ছিল দিনের বেলায় তার সঙ্গে সংগ্রাম করেনি, আমাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 4টি গুরুত্বের কথা বললাম। এবার আপনাকে আমি বলবো রমজান মাসের রোজা পালন করলে মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? মুত্তাকি। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার 2টা লাভের কথা বলছি। যতগুলো লোক আছেন খালি একটু ভালো করে শুনুন। রমজান মাসের রোজা আপনি পালন করেন 2টা জিনিসকে কেন্দ্র করে, ঈমান আর ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে আপনি যদি রমজান মাসের রোজা পালন করতে পারেন অটোমেটিক মুত্তাকি বানিয়ে দিবে কে? এই কথা বলেন, মুত্তাকি বানিয়ে দিবে কে? আল্লাহ। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার লাভগুলো খালি শুনুন। যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন, মুত্তাকি হলে লাভ কি? এবার একটা একটা করে লাভের কথা বলছি, খালি একটু খেয়াল করুন। যেই সব নারী পুরুষের রমজান মাসের রোজা রেখে মুত্তাকি হবে তাদের 1 নম্বর লাভ, সেটা কি? আপনার প্রত্যেকটা মুত্তাকিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে 2টা করে হুর দিবে। কয়টা বললাম? 2টা করে হুর দিবে। যারাই রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়েছে এক একজন মুত্তাকিকে কয়টা করে হুর দিবে? 2টা। আর যদি শহীদ হয়ে মারা যায় তাহলে শহীদদেরকে 72টি হুর দিবে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন তাহলে রমজান মাসের রোজা পালন করে যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ পাক 2টা হুর দিবে। শুধু হুর নয়, এই 2টা হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ে পড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুত্তাকি হন, রমজান মাসের রোজা পালন করে আল্লাহ পাক 2টা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, তাহলে একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। এই বিশ্বের পৃথিবীতে যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে, এই মুত্তাকিনদের জন্য এক একজন মুত্তাকির সঙ্গে আল্লাহ পাক 2 জন হুরের বিয়ের ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মুত্তাকিনদের সঙ্গে বিয়ে হওয়ার পরে এই হুরদের কৌতূহলটা কি আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন। এখানে অ্যাডিশনাল 2টা কথা বলবো, তাহলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাডিশনাল কথা কি? আপনি যদি খ্যাপা হন, খ্যাপা হওয়ার পরে মুত্তাকি হয়ে যদি মারা যান তবু আপনি 2টা হুর পাবেন, আপনাকে অপছন্দ করবে না? করবে? কথা বলেন, করবে কি? এই পৃথিবীতে দেখুন হাজারো মহিলা পাবেন যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বলে মূল বিষয়কে বিয়ে করে লাভ হবে না, লস হবে, আছে না নাই? বলে বলে কি বলে না? বলে। কিন্তু জান্নাতের ভিতর আপনি যদি খ্যাপা হন, লেলা হন, আপনার যদি জ্ঞান কম থাকে, আপনার দাড়ি বড় থাকে, আপনি যেমনই মানুষ হন, কালো হন, 2টো করে যদি মুত্তাকি রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হন, 2টা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার বিয়ে হওয়ার পরে তাদের কৌতূহলটা কি? তাদের কৌতূহলটা কি? অন্য একটি আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা ফুরুসিন বাতাইনুহা মিন ইশতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেই সব নারী পুরুষ এই বিশ্বের পৃথিবীতে আপনার রোজা পালন করে মুত্তাকি হবে, 72টি হুরের সঙ্গে যখন বিয়ে হবে, এই 72টি হুর জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে আর আপনার জন্য অপেক্ষা করবে। কই আমার মুত্তাকি স্বামী, যাদের সঙ্গে আল্লাহ পাক যার সঙ্গে আমাদের বিয়ে দিয়েছে, এই জান্নাতের ভিতরে এই হুরেরা আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাইম আমার কত সময় শেষ হবে? 10:30 10:30 না 10:30 12 হলে নাকি টাইম?
আচ্ছা দেখেছি আমি, সেই জন্য বললাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা শুনুন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ভাই বিরক্ত হচ্ছেন কি? হচ্ছেন না? এবার একটু এদিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন, বলবো বলবো বলছি, আর একটু বলে নি। মোটামুটি 50 বাজবে তো কালেকশন, বুঝলেন? ওদিকে যতক্ষণ হয় 15-20 মিনিট 20 মিনিট চলে। এবার আপনাদেরকে বলি, তাহলে মুত্তাকিনদের জন্য কয়টা হুরের ব্যবস্থা করেছেন আল্লাহ? কথা বলেন, কয়টা? 2টা। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। সেটা কি? তাহলে এই 2জন মুত্তাকি যারা রমজান মাস রোজা পালন করবে, 2টা জিনিসকে কেন্দ্র করে, আপনার ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে যদি রমজান মাসের রোজা পালন করতে পারে, অটোমেটিক মুত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার এই মুত্তাকিনদের জন্য জান্নাতের ভিতরে 2টা হুরের বিয়ের ব্যবস্থা করবে। আর এই হুরগুলি জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে এক অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই হুরেরা দেখতে কেমন হবে? এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি, ছোট্ট একটা কথা বলে আয়াতটা বললে বুঝতে পারবেন যে আপনি যে একজন মুত্তাকি হবেন, তা আপনাকে 2টা হুর দিবে, এই হুরেরা দেখতে কেমন হবে? আপনার স্ত্রীর মতো নয়। এবার দেখুন তাদের কোয়ালিটি, আপনি বললে অবাক হয়ে যাবেন। তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। সেটা কি? এখন বাজছে ঘড়িতে প্রায় আপনার 9:35। আপনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখছেন যে আপনার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এবার আপনি মোবাইল চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, চালাতে চালাতে রাত্রি 12টা বেজে গেছে। এবার আপনার স্ত্রী মনে করেন 10টার সময় ঘুমিয়েছে, আর আপনি ঘুমাতে যাচ্ছেন রাত্রি 12টার সময়। তাহলে মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? কথা বলেন, কয় ঘন্টা? কথা বুঝলেন না? আপনার স্ত্রী 9টার সময় ঘুমিয়ে পড়েছে বা 10টার সময় ঘুমিয়ে পড়েছে, 10টা। এবার আপনি মোবাইল চালাতে চালাতে 12টা বাজিয়েছেন। এবার মাঝে আপনার স্ত্রী কয় ঘন্টা ঘুমালো? 2 ঘন্টা। এবার আপনি মোবাইলটাকে রেখে দিয়ে আপনার পাশে যে সুন্দরী স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী, ওই সুন্দরী স্ত্রীর মুখের কাছে যদি নাকটাকে নিয়ে যান এভাবে, তাহলে যে শ্বাস নিঃশ্বাস ছাড়ছে, তো তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে? ভাই দুর্গন্ধ। আপনি তো বুঝতে পারছেন। ওদেরকে বলি যে 2 ঘন্টা 3 ঘন্টা থেকে সুন্দর স্ত্রী ঘুম পাচ্ছে আপনার পাশে, আপনি মোবাইলটাকে রেখে আপনার স্ত্রীর মুখের কাছে যদি নাকটাকে নিয়ে যান, তাহলে তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে যতই সুন্দর আপনার স্ত্রী হোক, যতই সুন্দর স্ত্রী হোক, তার মুখ থেকে দুর্গন্ধ বাড়াবে। কিন্তু এই বিশ্বের পৃথিবীতে রমজান মাসে রোজা পালন করে যদি মুত্তাকি হন, আপনাকে 2টা হুর দিবে। তাদের কোয়ালিটি কেমন? এবার একটা আয়াত বলছি, তাহলে একটু খেয়াল করুন। ভাই রমজান মাস আসছে, খালি মুত্তাকি আপনি হয়ে যান, এই হুরের আপনার ব্যবস্থা করে দিবে। তাদের কোয়ালিটি কেমন? আপনার স্ত্রীর মতো নয়। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وفروش مرفوعة إنا أنساناهن فجعلناهن أبقارا غربا أترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। জান্নাতের হুরদেরকে আমি চিরকুমারী বানিয়েছি। জান্নাতের হুরদেরকে আমি সমবয়স্ক করেছি। 3টি কথা আল্লাহ পাক বললেন। 1 নম্বর আল্লাহ বললেন, জান্নাতের হুরদেরকে আমি বিশেষ রূপে সৃষ্টি করেছি। বিশেষ রূপে মানে তাদের মুখ বন্ধ করে না, তাদের পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে কত পবিত্র বানিয়েছেন। খালি মুত্তাকি হয়ে যান, এই পবিত্র হুর আপনার হাতে তুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ রূপে তাকে সৃষ্টি করেছি, বিশেষ রূপে। তার পেশাব নাই, পায়খানা নাই, হাইজ নাই, নেফাস নাই, তার আপনার মুখ বন্ধ করবেন না। এরকম পবিত্র হুর আর যদি খালি রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়ে যেতে পারেন, তাহলে আমার আপনার হাতে তুলে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার এই হুরগুলির কোয়ালিটি দেখেন। আর একটা হাদিস আপনাকে বলবো, তো মাঝে কিছু কথা বলবো, তাহলে বুঝতে পারবেন হাদিসটা। খালি মুত্তাকি মুত্তাকি হন এই রমজান মাসে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন।
রমজান মাসে রোজা পালন করেন, মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু দুইটা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, তাহলে অটোমেটিক মোত্তাকি হবেন। ঈমান আর ইহতিসাব, ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে যদি এই দুইটা জিনিসকে কেন্দ্র করে খালিস নিয়তে রোজা রাখতে পারেন, মোত্তাকি করে দিবে কে? আল্লাহ। এবার আপনাকে আমি বলি যে হুর, তাদের কোয়ালিটি, তাদের সৌন্দর্য, যতগুলো নারী পুরুষ আছেন, খালি একটু খেয়াল করুন, একটা কথা বলছি, সেটা কি? সকালবেলায় আপনি উঠেছেন, গরিব মানুষ, একদম সকালবেলায় আপনার স্ত্রীকে বলছেন যে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, আমি কাজে যাব। এবার আপনার স্ত্রী শুয়েছিল, ঘুম থেকে উঠলো, আপনার সুন্দরী স্ত্রী, এলাকার মধ্যে আপনার স্ত্রীর মতো অন্য কারোর স্ত্রী নয়, এত সুন্দর স্ত্রী, সকালবেলায় উঠে দামি কলগেট, দামি ব্রাশ, আর আপনার ব্র্যান্ডেড কোম্পানির ফেস ওয়াশ, ল্যাকমি বলেন আর লোটাস আর গার্নিয়ার, যতগুলো দামি ফেস ওয়াশ আছে, এই স্ত্রী নিয়ে নলের কাছে গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে ঘরের ভিতরে ঢুকছে, আর আপনি সে সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, তাড়াতাড়ি করে খেতে দাও, আমি কাজে যাব। আপনার বাড়িতে ছিল পান্তা ভাত, পান্তা ভাত বুঝেন? বুঝেন? রাত্রিবেলায় পানি দিয়ে সকালে যেটা খাওয়া হয়, আছে না? এই পান্তা ভাত আপনার স্ত্রী, সুন্দরী স্ত্রী আপনাকে হাঁড়ি থেকে, পাতিল থেকে বের করে রেডি করে দিল, আপনি লবণ দিয়ে মাখছেন আর ভাত খালি মুখে দিয়েছেন। এমন সময় আপনার সুন্দরী স্ত্রী মুখ থেকে অনেকখানি কোয়াপ আর থুতু আপনার থালির কাছাকাছি, প্লেটের কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন? আপনি ভাত খাচ্ছেন, পান্তা ভাত লবণ দিয়ে মেখে, আর সুন্দরী স্ত্রী অনেকখানি কোয়াপ উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন কি? বলবেন না? কি বলবেন? তোরে বাপ আর ভয়ে বলতে পারে না যে কি বলবো। এবার আপনাকে আমি বলি যে রাগী যদি আপনার স্ত্রী স্বামী থাকে, তোকে স্যান্ডেল ছাড়ার মনে হবে না? যে দুনিয়াতে তুই জায়গা পালি না, যেখানে খাচ্ছি ওখানে তুই থুতু ফেলি, চুপ বলে আছে না নাই? আপনার বমি হয়ে যাবে, যতই সুন্দর স্ত্রী হোক, খালি মুখ থেকে যদি কপ উঠিয়ে আপনার থালার কাছাকাছি ফেলে দেয়, আপনার বমি হয়ে যাবে, রুচি শেষ হয়ে যাবে, আপনি আর খেতে পারবেন না। এবার আপনাকে আমি বলছি, যতগুলো এখানে পুরুষ আছেন, রমজান মাসে রোজা পালন করে মোত্তাকি হয়ে যান। এবার এই যে হুর দুটা তুলে দিবে আপনার হাতে, তাদের কোয়ালিটি কেমন? এবার হাদিসটা বলছে, তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু ধ্যান দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে জান্নাতের হুরেরা যদি এই বিশ্বে, পৃথিবীতে একবার থুতু ফেলে দেয়, বিশ্বনবী বললেন সারা পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। আর জান্নাতের হুরেরা যদি এই পৃথিবীতে একবার উকি মেরে দেয়, বিশাল আকারের পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এক নম্বরে বললেন, জান্নাতের হুরেরা যদি এই বিশ্বে, পৃথিবীতে থুতু ফেলে দেয়, নবীজি বলছেন বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। বিশ্বনবী বললেন জান্নাতের হুরেরা যদি পৃথিবীতে একবার উকি মেরে দেয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর জান্নাতের হুরেরা যে দোপাট্টা, চাদর, ওড়না ব্যবহার করে, বিশ্বনবী বললেন সারা পৃথিবী বিক্রি করে ওরকম একটা চাদর কিনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মুত্তাকি হন, মুত্তাকি হন। আর মুত্তাকি রমজান মাসে যত সহজে হতে পারবেন, অন্য কোন মাসে এত সহজে হতে, কথা বলুন, এত সহজে হতে পারবেন না। এবার এটা একটা লাভ ছিল মুত্তাকি যারা হবে। আর কি লাভ? এখানে যতগুলো লোক বসে আছেন, বিশেষ করে রমজান মাসে যারা সহজে মুত্তাকি হতে পারবেন, দুইটা জিনিসকে কেন্দ্র করে তাদের আর লাভ কি আছে, সেই লাভের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। আপনার এক নম্বর লাভ ছিল হুর, এবার দুই নম্বর লাভ যতগুলো নারী পুরুষ আছেন, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যারা মুত্তাকি হবে জান্নাতের ভিতরে ওই মুত্তাকিনদের জন্য 4টি নদীর ব্যবস্থা করেছে। 1 নম্বর আল্লাহ বলছেন দুধের নদী, 2 নম্বর আল্লাহ বলছেন মধুর নদী, 3 নম্বর আল্লাহ বলছেন স্বচ্ছ পানি, 4 নম্বর আল্লাহ বলছেন শরাব। তাহলে বিশ্বে পৃথিবীতে যেই সব মানে পুরুষ রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হবে 4টি নদীর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি নদী পাওয়া যাবে রমজান মাসে। আপনি যদি রোজা পালন করে মুত্তাকি হন, মুত্তাকিনদের জন্য 4টি নদীর ব্যবস্থা করেছে জান্নাতে। 1 মধুর নদী, 2 দুধের নদী, 3 আপনার শরাব, 4 স্বচ্ছ পানি। এবার যারা বেশি করে শরাব পান করছে তারা মুসলমানদের মধ্যে অনেকে মদ পান করে কি করে না? এই কথা বলুন, করে কি করে না? করে। হাজারো মুসলমানের বাচ্চা আছে মদ পান করে। তো জান্নাতে মদ পাওয়া যাবে, শরাব পাওয়া যাবে, তো খালি বগল বাজাবে যে কাজ করে দিয়েছি। ওই জন্য মোটামুটি আমি কাজটা ভালোই করছি। তাহলে এই পৃথিবীতে মদ পাবো, জান্নাতও মদ পাবো, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বিশ্বে পৃথিবীতে যে তুমি মদ পান করো, যেই মদ পান করলে তোমার মাকে তুমি স্ত্রী বলো, আছে না নাই? এই বিশ্বে পৃথিবীতে তুমি যে মদ পান করো, যেই মদ পান করলে তোমার স্ত্রীকে মা বলো, আছে না নাই? কিন্তু জান্নাতের ভিতরে যে মদ দেওয়া হবে, যেই মদ পান করলে তোমার মেন্টালিটি কে বাড়িয়ে দিবে, কে? কথা বলুন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এবার এই বক্তব্যের উপসংহার 2-4 মিনিট কথা বলবো এখানে যতগুলো লোক আছেন। সেটা কি? রমজান মাসের গুরুত্ব আপনাকে দেখালাম। রমজান মাসের গুরুত্ব, যেই মাসটার কয়েকদিন পরে আমরা পেয়ে যাব, পাবো না ভাই? আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসের রোজাগুলি করার তৌফিক দেয় যেন আমরা বলি আমিন। এবার রোজার কি গুরুত্ব সেটা আপনাদেরকে দেখালাম, যে রোজার কি গুরুত্ব আছে। এবার এখানে যতগুলো লোক আছেন আপনাদেরকে বলি যে রমজান মাস আপনার রোজা বা রমজান মাসের রোজা মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে, আমরা 8 থেকে বা 9 দিনের মধ্যে এই মাসটাকে পেয়ে যাব। এই মাসটাকে আমরা ছাড়বো না, কিছু কাজ করতে হবে এই মাসের জন্য। 1 নম্বর কাজ কি? আপনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কথা বলেন, কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। 2 এই রমজান মাসে আপনি বেশি বেশি করে দান ধ্যান করবেন। কি করবেন? দান ধ্যান করবেন। আর আপনি অপছন্দনীয় কাজ যতগুলো আছে এই কাজ থেকে আপনি দূরে থাকবেন। কথা বুঝলেন না? মোটামুটি এই 3টা কাজ করবেন এবং ইবাদতে আপনি মগ্ন থাকবেন। লাইলাতুল কাদরের ব্যাপারে যেটা আমি বললাম, অনেকে এটা ভাবে যে 27 রাত, এই রাত্রে মনে হয় লাইলাতুল কাদর হবে। এটা আপনি করবেন না। 5টা রাতই আপনাকে জাগতে হবে। কোন দিন হবে সেটা আল্লাহই ভালো জানে। কথা বুঝলেন না? তো যা হোক, এবার আপনাকে আমি এখানে যতগুলো লোক আছেন 5টি কথা বলবো। এই 5টি কথা আপনারা না শুনে কেউ উঠবেন এরকম লোক আছেন ভাই? আমি এখন 5টি কথা বলবো, এই 5টি কথা না শুনে উঠে চলে যাবেন এরকম কোন লোক আছেন? নেই। এবার আপনাদেরকে বলি, 5টি কথা বলছি, মা বোন খুব ভালো করে শুনুন, আর আপনারাও শুনুন। যতগুলো লোক আছেন 5টি কথা বলছি। সেটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 9:58, 48। তা এখন ঘড়িতে বাজছে 9:48। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনাদেরকে বলি, অনেক মানুষ এরকম আছে রমজান মাস নাও পেতে পারে। আছে না ভাই? আছে না নাই? আছে। আজকে এখন এখানে বসে আছেন, কালকে হতে পারে 3 হাত মাটির তলে আপনি চলে যেতে পারেন। আছে না নাই? আছে। এবার যে আমি 5টা কথা বলবো, যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন খুব ভালো করে শুনুন। যতগুলো লোক আছেন সেটা কি? নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে, ধরে নেন যে 9:50। একজন ব্যক্তি উঠলেন, আছে না? আচ্ছা, এবার শুনুন, 5টি কথা বলছি, তার মধ্যে 1 নম্বর কথা, এখন ঘড়িতে বাজছে, আমি আবারও বলছি, 9টা মোটামুটি 48-49। এবার এখানে একজন পুরুষ বা একজন মহিলা বললেন, মওলানা সাহেব এই মসজিদের জন্য আমি 5,000 অথবা 2,000 টাকা দিব।
আপনি লিখালেন, ক্যাশ দিলেন, ভালো করে শুনুন, লিখালেন, ক্যাশ দিলেন, দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 3টের সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে খবর হবে, এলান হবে, এই গ্রামের আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, আব্দুল মালিক মারা গেছে। এবার আপনাকে 10টার সময় মাটি হবে, কবরে চলে গেলেন। এখন আপনি 9টা 50-এ 2000 বা 5000 টাকা লিখালেন, বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় মারা গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনি 5000 বা 2000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে দান করবে আর কোনো নিশ্চয়তা নাই, আপনার ছেলে দান করবে আর কোনো গ্যারান্টি নাই। আপনি যদি খালি 2000 টাকা লিখে চলে যান, 5000 টাকা লিখে চলে যান, কালকে কবরে যান, পরশু যান, 70-80 বছর 90 বছর মসজিদ থাকবে। যতদিন মসজিদ থাকবে আপনি যদি কালকে কবরে চলে যান 2000 টাকার বিনিময়ে কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নেকি পাবেন। এর থেকে মুসলমানদের জন্য বড় অফার আর হতে কথা বলুন পারে না। এবার এখানে আমি যতগুলো লোক আছেন 10 জন মানুষকে আমি দেখতে চাই সৌভাগ্যবান পুরুষ, আর মহিলাদের মধ্যে থেকে 5 জন, দু সাইডে যে যতগুলো মা বোন আছেন 5 জন করে 10 জন, আর সামনে পুরুষ যারা আছেন 10 জন, 5000 আর 2000 টাকা দেনেওয়ালা। আমি আশাবাদী আল্লাহ তুমি 10 জন পুরুষকে তুমি কবুল করে নাও। কাকে কবুল করবে আমি বলতে পারবো না, কবুলিয়ত কোথায়? কথা বলুন, কবুলিয়ত কোথায়? ওপরে যাকে আল্লাহ কবুল করবে সে দিবেই। এখানে যতগুলো লোক আছেন আল্লাহ তোমার প্রিয় বান্দার মধ্যে, প্রিয় ব্যক্তির মধ্যে 10 জনকে কবুল করে নাও ফ্রিতে নেকি নেওয়ার জন্য। এখানে যতগুলো লোক আছেন একটু হাত উঠান তো, যা আমি দেবো 5000, আমি দেবো 2000, যাতে করে কবরে আমি শান্তি পাই। কে আছেন ভাই? ভাই আছেন কেউ 2000 বা 5000? মাশাআল্লাহ, একটু সালাম করে দেখুন, আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হবেই। এখানে যতগুলো লোক আছেন ভাই একটু সালাম করবো আপনার সঙ্গে, একটু আছেন তাহলে একটু সালাম করবেন। দেখুন আমি বললাম আল্লাহর প্রিয় বান্দা যাকে আল্লাহ কবুল করবে সে দিবেই। আল্লাহ তুমি 10 জন মানুষকে কবুল করে নাও যাকে তুমি পছন্দ করো। 2 নম্বরে কে আছেন 5000 বা 2000 টাকা দিবেন। আমি আশাবাদী যেখানে যতগুলো লোক আছেন ভাই একটু আছেন। কত? মাশাআল্লাহ, একটু সালাম করি ভাই, সালাম করে একটু দিকে আসেন। 5000 টাকা দেখুন আল্লাহ কবুল করে দিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি নাম ভাই? আমির শেখ। বিয়ে শাদী করছেন ভাই? কি কাজ করেন? বাইরে মুন্সি। দেখুন 5000 টাকা দিয়েছে। আল্লাহ অল্প বয়সে আছে, বাইরে কাজ করে, আল্লাহ তুমি তাকে বাইরে হেফাজত রাখিও, আমরা বলি আমিন। আল্লাহ ওই ভাই আজ হোক কাল হোক 2 মাস পরে যদি কবরে যাই, বিশ্বনবীর হাদিস অনুযায়ী ফ্রিতে নাকি পাবেন সাদকায়ে জারিয়া। আল্লাহ একজনকে কবুল করে নিয়েছে। 2 নম্বরে কে পারবেন ভাই 2000 বা 5000? বলুন। আমি আশাবাদী পাবো খালি 2 নম্বর ব্যক্তি। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আশাবাদী এখানে যতগুলো লোক আছেন আল্লাহ কবুল করবেই। বিশেষ করে যারা বৃদ্ধ আছে আপনারা বলুন 2000 বা 5000 টাকা 2 নম্বরে কে পারবেন ভাই? আপনি টাকা লেছেননি, বাকি লিখান, পরে দিবেন, কিন্তু আমি আশাবাদী যে 2 নম্বর ব্যক্তিকে পাবো যারা 2000 টাকা বা 5000 টাকা পারবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? নজরুল। 2000 টাকা দিবেন না ভাই? নজরুল ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা 2 নম্বরে কে আছেন ভাই 2000 টাকা দিবেন? 2 নম্বরে আছেন কেউ 2000 টাকা দেনেওয়ালা? আমি আশাবাদী যে পাবো মা বোনদের পক্ষ থেকে, মা বোনদের কাছ থেকে কেউ যদি থাকেন 2000 বা 3000 টাকা দেনেওয়ালা। এখানে পুরুষদের মধ্যে থেকে একজন ভাইকে পেয়েছি। 2 নম্বরে কেউ যদি থাকেন আল্লাহর বান্দা, আল্লাহ যাকে তুমি পছন্দ করো তুমি তাকে কবুল করে নাও। আমার এটা দীর্ঘ বিশ্বাস আল্লাহ কবুল করবেই। এখানে যতগুলো আছেন আছেন ভাই কেউ 2 নম্বরে 2000 বা 3000 কে পারবেন ভাই? কেউ নাই? 2 নম্বর বা 3 নম্বরে 2000 টাকা কেউ নাই? এবার এখানে যতগুলো লোক আছেন এবার আপনাকে আমি 2 নম্বর কথাটা শোনাচ্ছি, ভালো করে শুনুন। যতগুলো লোক আছেন যদি কেউ থেকে থাকেন আল্লাহর কোনো বান্দা, প্রিয় বান্দা থাকে, আমি আশাবাদী এই মসজিদের জন্য এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন 2000 টাকা চেয়েছি, বেশি চাইনি।
2000 টাকা আল্লাহর রাস্তায়, বিশ্বের শ্রেষ্ঠ ঘর। বিশ্বনবী বলেছেন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদের জন্য 2,000 টাকা চেয়েছে। আপনার 2 নম্বরে কোনো আল্লাহর বান্দা নাই, 2,000 টাকা দিবেন ভাই? কেউ নেই? কে? কোনটা? দুলাল মাস্টার। মাশাআল্লাহ, সালাম করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেলাল মাস্টার সালাম করে একটু আছেন, বাপ একটু আছেন। দেখুন আল্লাহ কবুল করে নিয়েছে। 2,000 বা 5,000 চেয়েছি। এখানে যতগুলো লোক আছেন, আপনি মাশাআল্লাহ, কি নাম আপনার? বেলাল? হাজি মোহাম্মদ দলিল উদ্দিন 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 3 নম্বরে কেউ আছেন ভাই 5,000 বা 2,000 টাকা দিবেন? এখানে যতগুলো লোক আপনারা আছেন আমি আশাবাদী। মাশাআল্লাহ, কি নাম আপনার? আব্দুল। আর সালাম করে একটু আসেন, সালাম করবেন না? আবু তালেব, এই গ্রামে বাড়ি। শুনেন ভাই, তালিব ভাই, একটু ঘুরান থেকে ঘুরান, শুনেন খালি। সুবহানাল্লাহ, কত কড়া লোক গো। আগে গরুর ব্যবসা করেছিল নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আবু তালেব 2,000 টাকা দিয়েছে। দেখুন মসজিদে সবাই দান করতে পারবে না। এখানে যতগুলো লোক আছেন আপনার দেওয়ার সমর্থ আছে, ভালো করে শুনুন, দেওয়ার সমর্থ আছে, আপনি দিচ্ছেন না, তার মানে আল্লাহ আপনাকে কবুল করছে না, আল্লাহ আপনার দান নিবে না, ওই জন্য আপনি দিতে পারছেন না। এখানে যতগুলো লোক আছেন আল্লাহ তুমি কবুল করো 10 জন ব্যক্তিকে। আবু তালেব ভাই 2,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। 4 নম্বরে কে আছেন ভাই? 3 জন হয়ে গেল। 4 নম্বরে কেউ আছেন 2,000 বা 5,000? কে আছেন বলুন, কে আছেন 4 নম্বরে? 2,000 বা 5,000 আমি আশাবাদী যে পাবো। 4 নম্বর ব্যক্তিটা কেউ আছেন? নাই। এবার 2 নম্বর কথাটা বলছি, খুব ভালো করে শুনুন মা বোন, আপনারা শুনুন, আপনারা শুনুন, খুব ভালো করে শুনুন। এবার আপনাদের ইমানের পরীক্ষা আমি নিব। যতগুলো লোক আছেন আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? সকলে বলুন তো, জোরে বলুন, এটার নাম কি? কোরআন। এবার আপনাকে আমি বলছি, কালিয়া চোখের মানুষ, ইমানের স্পিরিট কতটা আছে এবার আপনাকে আমি বলছি। 2 নম্বর কথা, 1 নম্বর শেষ করলাম, 5টা কথা বলবো, বেশি নয়। এই কোরআন পৃথিবী থেকে যদি ধ্বংস করে দিতে চাই, পৃথিবী থেকে যদি কোরআনকে মিটিয়ে দিতে চাই, এখানে যতগুলো লোক আছেন এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। হাত মোটামুটি 1 হাত উঠেছে। আর যারা উঠায়নি তারা তাহলে কোরআনের জন্য জীবন দিবেন না নাকি? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন আপনি কোরআনের জন্য জীবন দিতে রেডি, প্রস্তুত, তাহলে আপনার ভিতরে ঈমান কত, ঈমানের স্পিরিট কত, যে কোরআনের জন্য আপনি গলা কেটে দিতে রাজি আছেন, শহীদ হতে রাজি আছেন। এটি চারটিখানি কথা নয়। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য শহীদ হতে পারবো, কোরআনের জন্য জীবন দিতে পারবো, আমি তাদেরকে বলছি কোরআনের জন্য। এই চশমা, কি হয়েছে? এই বয়সে তুমি মোবাইল নিয়ে বেড়াইছো, তো বড় হয়ে তুমি কি করবে? ভবিষ্যৎ কোথায় যাবে তোমার? এদিকে খেয়াল করুন। তাহলে যারা হাত উঠিয়েছেন তাদের ঈমান কত, যে কোরআনের জন্য আপনি শহীদ হতে চাইছেন। এবার আপনাকে আমি বলি, যারা কোরআনের জন্য শহীদ হবে তাদের লস কতটি? দেন আমি 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। এবার আমার কথাটা খালি শুনেন। এবার আপনাকে বলছি, কোরআনের জন্য যদি আপনি শহীদ হন, লস কত? 1, আপনার স্ত্রী বিধবা হবে। 2, আপনার 10 বিঘা জমি পড়ে থাকবে। 3, 20 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। 4, আপনার ছেলে মেয়ে কান্না করবে। 5, দোতলা বাড়ি পড়ে থাকবে। তাহলে আপনার ঈমানটা কত, যে কোরআনের বিরুদ্ধে কেউ আসলে আপনি রেডি গলা কেটে দিতে, শহীদ হতে। কত বড় আপনি ঈমানদার, যে এতগুলো লস করে আপনি কোরআনের জন্য শহীদ হতে চাইছেন। এখানে যতগুলো লোক আছেন আপনি কি পারবেন? এবার আপনাকে আমি বলি, এই কোরআন বর্তমান সময়ে কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবার সময় এখনো আসে নি, এখনো আসে নি। এবার কোরআনকে বাঁচাতে হবে এখন অর্থ দিয়ে, টাকা দিয়ে। এবার এখানে যতগুলো লোক হাত উঠিয়েছিলেন বা উঠাননি, সবাইকে আমি বলছি, আপনি বললেন
যে কোরআনের জন্য আমি শহীদ হব। আপনি যদি কোরআনের জন্য শহীদ হতে পারেন, বর্তমান সিচুয়েশনে কোরআনকে টাকা দিয়ে বাঁচাতে হবে। 30 পারা কোরআন আছেন, এবার 30 জন ব্যক্তি বলেন যে কোরআনকে আমি বাঁচাবো, 1000 টাকার বিনিময়ে 1 পারার আপনি খিদমত নেবেন। 30 পারা কোরআন, 30 জন ব্যক্তি বলেন 1000 টাকা করে দিবেন, 1 পারার খিদমত দিবেন। এবার আপনারা হাতটাকে উঠান তো, যে আমি দেবো 1000 টাকা, 1 পারার খিদমত নেব। বলুন ভাই। এবার আপনাকে আমি বলছি, আপনি হাত উঠে যে দেখালেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, আপনি যদি জীবন দিতে পারেন 1000 টাকা আপনার কাছে বিশাল কিছু কি? এই কথা বলুন, বিশাল কিছু কি? বিশাল কিছু নয়। এবার এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ যাদের হাত উঠিয়েছিল, আল্লাহ তুমি তাদের হাতগুলোকে কবুল করে নাও। তারা ইরাদা করেছে আমি শহীদ হব, তাদের কাছে আমি কোরআনকে বাঁচাবার জন্য 30 জন ব্যক্তিকে আমি চেয়েছি 1000 করে এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। এবার বলুন 1000 টাকা করে দিবেন। বলুন তো ভাই, কে আছেন? 1 পারার বিনিময়ে কে পারবেন ভাই? কে পারবেন 1000 টাকা? আমি আশাবাদী, যারা হাত উঠিয়েছিলেন আমি তাদেরকে বলছি, ভাই আপনি যদি শহীদ হতে পারেন 1000 টাকা আপনার কাছে বিশাল কিছু নয়। এবার এখানে পারবেন 1000 টাকা? মা সবাই দিকে আছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি একটু আগে বললাম কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে। যদি কোরআন আপনার পক্ষে সাক্ষী দেয়, কি নাম বাপ? ফখরুল শেখ। 1000 টাকা, একজন হয়ে গেল 1 পারা। নাম্বার 2 বলুন, 1 পারার খিদমত দিবেন 1000 টাকা। আমি বেশি নেব না, আমি আশাবাদী আল্লাহ 30 জন কে মাশাআল্লাহ মাজিদ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। 2 জনকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ 3 নম্বর ব্যক্তিকে কবুল করে নাও শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের জন্য। মাশাআল্লাহ। কি নাম বাপ? আচ্ছা, মুরগালা মিরাজ। মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 3 জন হয়ে গেল। 4 নম্বরে কে আছেন ভাই? 1000 টাকা দিবেন। বলুন। 1 পারার শুধু খিদমত দেন। আপনি জীবনে বহু কিছু করেছেন, আমি 1 পারার খিদমত চেয়েছি। এবার আপনাকে আমি বলি, আপনি 50 লাখ টাকা ফেলে কবরে চলে যেতে চাইছেন, শহীদ হয়ে যেতে চাইছেন, 10 বিঘা জমি ফেলে শহীদ হয়ে যেতে চাইছেন, 1000 টাকা চেয়েছে। এবার ময়দানে আপনি দেখান, তাহলে বুঝতে পারবো যে আপনি কোরআনের জন্য শহীদ হবেন। 4 নম্বরে কে পারবেন ভাই 1000 টাকা? ভাই আমি আশাবাদী। 4 নম্বরে বলুন 1000 টাকা দেনেওয়ালা। এবার আপনি মাশাআল্লাহ। আর মা বলবো। এবার যতগুলো মা বোন আছেন, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইস্তাব আলী। 1000 টাকা দিয়েছে 1 পারার বিনিময়ে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। কিয়ামতের ময়দানে কোরআন যেন তার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। 5 নম্বরে কে আছেন 1000 টাকা? এবার 2 ধারে যে যতগুলো মা বোন আছেন, যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, এখান থেকে আপনার যাচ্ছে লোক একটা খাতার কলম নিয়ে, আপনার 2 সাইড থেকে 15 জন করে, আল্লাহ 15 জন করে মাকে তুমি কবুল করে নাও। 1 মাসের টাকা আপনি লিখাবেন লক্ষ্মী ভান্ডার, আপনার নাম আপনার স্বামীর নাম লিখাবেন, আপনি পরে দিবেন। পরের মাসে যখন ঢুকবে, 2 দিকে আপনার কমিটি যাচ্ছে খাতা নিয়ে, আপনারা 1000 টাকা করে লিখাবেন। আল্লাহ তুমি 30 জন মাকে কবুল করে নাও। আল্লাহ যাকে তুমি পছন্দ করো ওই সব মাকে তুমি কবুল করে নাও। 30 জন মাকে মৌলানা সাহেব তাও পাঠান 2 দিকে খাতার এবং কলম নিয়ে 30 জন। আর 10, 20, 50 করে যে যা পারবেন দিবেন। আর 2 সাইডের মহিলাদেরকে বলি 5টা করে গহনা দিবেন। যাদের স্বামী স্ত্রীতে শান্তি নাই, যাদের পরিবারে অশান্তি, যে সব মহিলার বিবাহ এখনো হয়নি, যে সব মহিলারা আপনার আল্লাহর রাস্তায় দান করবে, এরকম 5 জন করে 10 জন মহিলাদেরকে আমি দেখতে চাই যে 5টা করে 2 সাইড থেকে 10টা গহনা দিবেন। নাকের হোক, কানের হোক, হাতের হোক। আমি আশাবাদী 10 জন মাকে পাবো। আল্লাহ তুমি কবুল করে নাও 10 জন মাকে। এটা হচ্ছে আপনার সুন্নতি দান। তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, বিশ্বনবীকে মহিলারা বিভিন্ন স্বর্ণ, বিভিন্ন গহনা দিয়ে সহযোগিতা করেছিলেন। এখানে আমি 10 জন মাকে দেখতে চাই। আর 30 জন মা লক্ষ্মী ভান্ডার লিখাবেন। আপনার 1000 করে আপনি পরে দিবেন, আপনি 1000 করে লিখাবেন। এটা আমি আশাবাদী। এখানে কেউ আছেন ভাই 5 নম্বরে 1000 টাকা পারবেন ভাই? 1000 টাকা দেনে বলে কে আছেন বলুন? এখানে যতগুলো লোক আছেন 1000 টাকা বেশি চাইনি। আর একটা কথা আপনাকে আমি বলছি, তাহলে একটু আমার সঙ্গে সাথ দিবেন।
সেটা কি? আচ্ছা, দুই দিকে পঠান খাতা দিয়ে। আপনারা 30 জন মা অবশ্যই লিখাবেন। আমি আশাবাদী যে 30 জন মাকে আমি পাবো, অবশ্যই পাবো। এবার এখানে যতগুলো লোক আছেন আর একটা কথা বলে দিই, সেটা কি? আমাদের ভারতবর্ষের যিনি মুখ্যমন্ত্রী, না সরি, পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তার নাম কি? মমতা ব্যানার্জি। ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন আপনার ঈমানকে আমি পরীক্ষা করছি। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমি আপনাকে বলছি খালি একটু খেয়াল করুন আমার দিকে। আমাদের পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি যদি ঘোষণা করে, আজকে হচ্ছে আপনার 22 তারিখ, ধরুন আজকে ঘোষণা করলো যে পশ্চিম বাংলার যতগুলো মানুষ আছো তোমরা মেম্বারের কাছে বা প্রধানের কাছে আধার ভোটার কার্ড জমা করো আর ব্যাংকের বই, আর 500 টাকা করে খরচ হিসাবে তুমি মেম্বার বা প্রধানকে দাও। তোমাদের অ্যাকাউন্টে আপনার এপ্রিলের 1 তারিখ 60,000 টাকা ঢুকবে। এটা যদি ঘোষণা করে, আমরা মেম্বারের কাছে 500 টাকা সমেত আপনার আধার ভোটার ব্যাংকের বই দিব কি দিব না? এই কথা বলুন, দিব কি দিব না? সকলে দিব। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা আছেন, তাহলে মমতা যে ঘরটা আপনাকে দিবে 500 টাকার বিনিময়ে, ওই ঘরটা আপনি করে মোটামুটি 60 থেকে 70 বছর বাঁচবেন। এর থেকে বেশি কি? কথা বলেন, এর থেকে বেশি কি? এর থেকে বেশি নয়। তারপরও আপনি 500 টাকা যদি ঘুষ লাগে আপনি দিবেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আপনি দিবেন। এবার এখানে যতগুলো লোক আছেন, বিশ্বনবীর আল্লাহ বিশ্বনবীর মাধ্যম দিয়ে বলে দিয়েছে, যারা মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাবে তার জন্য জান্নাত একটা ঘরকে তৈরি করে দিবে কে? এই কথা বলেন, তৈরি করে দিবে কে? এবার মমতা ঘরের জন্য আপনি যদি 1000 টাকা ঘুষ দিতে পারেন, এবার এখানে বাবা মা কি নাম? আচ্ছা, নাম বলেনি, বাবা মার নামে 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। এখানে দিয়েছে আরো 50 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। এবার আপনাকে আমি বলি, জান্নাতের ঘর পৃথিবী বিক্রি করে এরকম একটা ঘর কিনে পাবেন না। যারাই মসজিদ বানাবে তাদের জন্য জান্নাত একটা ঘর তৈরি করবে কে? আল্লাহ। এবার এখানে আমি 10 জন মানুষকে শুধু দেখতে চাই, যারা জান্নাতে ঘর নিতে চায় 10 জন 1000 টাকা করে দিবেন। বলুন তো, 10 জন মানুষ। আমি এটা সহিহ হাদিস বললাম, বিখ্যাত আলেম বসে আছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাবে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আছেন হাত ছাড়া করেন না, এটাই সুবর্ণ সুযোগ। আপনি হতে পারে কালকে কবরে চলে যেতে পারেন। এখানে 10 জন মানুষ আছেন, 1000 টাকা করে দিবেন। 5 জন বলেন, 5 জন মানুষ 1000 টাকা করে দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জান্নাতে 1000 টাকা দিবে। আমি আশাবাদী মসজিদের জন্য বিশ্বের শ্রেষ্ঠ ঘর এরকম আছেন ভাই, 1000 টাকা পারবেন? 5 জন জান্নাতে ঘরের জন্য বলুন, আশা রেখে বলুন। 1000 চেয়েছি, জীবনে বহু কিছু করেছেন। আপনি আজকে মরে যান, সবকিছু আপনার ছেলে মেয়ে ভাগ করে নিবে, আপনার জন্য কেউ কিছু রাখবেন না। আমি 1000 চেয়েছি 5 জন মানুষের কাছে, আমি আশাবাদী যে পাবো। এরকম কেউ আছেন ভাই? টাকা নিয়ে আসেননি, আপনি পরে দিবেন, আপনি বাকি লিখান, আপনি দিবেন 1500। আরে সালাম করি, মাশাআল্লাহ, একজনকে কবুল করে নিয়েছে। আছেন? আর চিনেন ওকে? লিখেন 1500, লিখেন তো 1500। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই 1000 টাকা এরকম কেউ আছেন যে মসজিদের জন্য বিশ্বের শ্রেষ্ঠ ঘর, মসজিদের জন্য 1000 টাকা দিবেন? আছেন কেউ? আছেন? কেউ নাই ভাই? কেউ নাই? আচ্ছা, মা বোনদের কাছে লিখতে গেছে হামিদ ভাই? হামিদ ভাই না আব্দুর রশিদ ভাই গেছে মা বোনদের কাছে লিখতে? গেছে। আমি চেয়েছি, মাশাআল্লাহ। কি নাম বাপ? আচ্ছা, আমার এক বাপ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করুন, আমরা বলি আমিন। আর কেউ আছেন 1000 টাকা? এবার আমি 2 নম্বর কথাটা শুরু করছি, 3 নম্বর কথাটা ভালো করে শুনুন। আপনি টাকা দিয়েন না, আপনার কাছে টাকা চাইনি আমি, খালি কথাটা শুনুন, আমার কথার উত্তর দিবেন, তারপরে মন হলে আপনি দিবেন, তারপর না হলে না দিবেন। আমার 3 নম্বর কথাটা শুনুন। এখানে যতগুলো লোক আছেন, আমি 3 নম্বর কথাটা কত দামি কথা বলছি, যাদের বাপ মা বেঁচে আছে অথবা মারা গেছে, সবাই কি বলছি, মা বোনদেরকে বলছি। এখানে যতগুলো পুরুষ আছেন আপনাদেরকে বলছি, যাদের মা বাপ বেঁচে আছে অথবা মারা গেছে, খুব ভালো করে শুনুন। বাপ মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, কয়েকটা জিনিস দেখালে আপনি অবাক হয়ে যাবেন।
সেটা কি? বাড়িতে যে গাছ আপনার মা লাগিয়ে গিয়েছিল আমের গাছ, আম খাবো বলে, বাপ আজকে কবরবাসী, গাছ জীবিত আছে, ওই গাছের আম আপনি খাচ্ছেন। এরকম বিশ্ব নজির আছে না নাই? আছে। যে জমিটাতে বাপ 10 দিন আগে কোদল কপিয়েছিল, 20 দিন আগে কোদল কপিয়েছিল, কোদলটা আপনার বাড়িতে ধরা আছে, বাপ আজকে কবরবাসী হয়েছে। এই বিশ্বের পৃথিবীতে হাসান হাজি 500, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। মুস্তাক 1000, আল্লাহ তুমি কবুল করে নাও। ভালো করে শুনুন, যে বাপ 10 দিন আগে মাঠে কোদল কপিয়েছিল, আজকে কোদলটা বাড়িতে রাখা আছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে। যে বিছানায় বাপ যে খাটটাতে শুইতো, আজকে আপনি শুইছেন, বাপ আজকে কবরবাসী হয়েছে। বাপ আপনাকে কত ভালোবাসে এবং আপনার জন্য কত কি করে গেছে। সকাল 5টার সময় বিছান থেকে উঠে মাঠের জমিতে চলে যেত, 12টা পর্যন্ত কাজ করত, সকালকার খাবার খায়নি বাপ। আপনাকে মানুষ করার জন্য, আপনার জন্য কিছু হয়, কিছু করে যেতে পারে বাপ, এই জন্য। এবার এখানে যতগুলো লোক আছেন, আর একটা কথা বলছি, খুব ভালো করে শুনুন। আপনার বাপ, আপনার মা কত আপনাকে ভালোবেসেছে, পিছন দিকে আপনি ফিরে চলেন। যখন 7 বছর বা 8 বছর বা 6 বছর বয়স, সে সময় আব্দুল্লাহ শেখ 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। যখন 6 বছর বা 7 বছর বয়স, তখন বাপকে বাপ বলে ডেকেছিলেন। আপনার নাম ধরে আপনার বাপ বারবার করে বলতো, আব্দুল্লাহ এটা করো, আব্দুল খালেক ওটা করো, আব্দুল মাজিদ ওটা করো, আব্দুল রশিদ তুমি ওটা করো। আজকে নাম ধরার বেনামে 40 টাকা, আপনার নাম ধরার লোক আজকে নাই, কবরে শুয়ে আছে। আপনাকে আব্দুল্লাহ বলে ডাকবে, এরকম লোক আর নাই, আজকে কবরবাসী হয়েছে। এবার আপনাকে আমি যেটা বলছি, 2 বছর বা 3 বছর বয়সে আপনার বাপ যেদিন আপনি অসুস্থ হয়েছিলেন, জ্বরে আপনি আক্রান্ত হয়েছিলেন, সারা রাত বাপ এবং মা আপনার জন্য জেগেছিল। ওই বাপ মা আজকে কবরবাসী হয়ে গেছে। 2 বিঘা 3 বিঘা 4 বিঘা জমি ফেলে চলে গেছে, ওই জমি আজকে আপনি খাচ্ছেন। এখানে যতগুলো লোক আছেন, আপনাদের অনুরোধ করে বলছি আমি, যে আজকে বাপ এবং মায়ের জন্য 500 টাকা দিবেন 10 জন ব্যক্তি, যা আজকে বাপ মা কবরবাসী হয়েছে। আজকে বাপ মার জন্য আপনি যদি দান করেন এবং দোয়া করেন, এই নেকিটা বাপ মার কবরে পৌঁছে দিবে কে? আল্লাহ। এটা সাদকায়ে জারিয়া। এক সন্তান যদি দোয়া করে এবং দান করে, আপনি বাপের জমি থেকে দেন। আজকে বাপ আজকে 10 বছর 5 বছর হয়ে গেল, কবর কি হালাতে আছে কারোর কাছে খবর নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বাপ এবং মায়ের জন্য 500 টাকা করে দিবেন, বাপের জমি থেকে। বাপের জমি থেকে আমি আশাবাদী, আল্লাহ তুমি কবুল করে নাও। আজকে বাপকে কই আপনি মনে করেন আজকে বাপ কবরবাসী, কবর কি হালাতে আছে, চলে গেছেন। এরকম 10 জন মানুষ নাই, 500 টাকা করে দিবেন ভাই, 500 টাকা করে দেনেওয়ালা 10 জন মানুষ। আপনি টাকা লেসেননি, পরে দিবেন। আমি 10 জন মানুষকে দেখতে চাই, কেউ আছেন ভাই বাপ মার জন্য? কে আছেন ভাই? 500 টাকা দেনেওয়ালা। আপনি টাকা লেসেননি, পরে দেন, ফুটবে দেন, জাতি দিবেন। আমি 10 জন মানুষকে দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও 10 জন মানুষকে। বাপ মা আজকে কবরবাসী হয়েছে, ওই বাপ এবং মা কবরে কি হালাতে আছে, হতে পারে টাকার বিনিময়ে বাপ মা বেনামি 500 টাকা দিয়েছে। আল্লাহ, মাশাআল্লাহ। ইউসুফ 1000 টাকা, লিল্লাহে তাকবীর। ইউসুফ 1000 টাকা দিয়েছে। এখানে 500 আর 1000, আমি 3 জন ধরে নিলাম। ইউসুফ সাহেব 1000। আল্লাহ কবরে যদি তার আত্মীয় স্বজন কেউ যেয়ে থাকে, কবর কোনো বিপদ থাকে, বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করে নাও, আমরা বলে আমিন। আজকে বেনামিতে একজন 500 টাকা দিয়েছে, তার আত্মীয় স্বজন কে চলে গেছে কবরে আমি বলতে পারবো না। আল্লাহ, যদি ওর মা যেয়ে থাকে, আল্লাহ তার বাপ যেয়ে যদি থাকে, একে বলা হয় বাপের বেটা, একে বলা হয় মায়ের বেটা। 500 টাকা দিয়েছে। হতে পারে মা যদি কবর কোনো বিপদে থাকে, এই টাকার ওসিলাই তার মাকে হতে পারে আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলি, 4 নম্বরে কেউ আছেন শুধু বাপ মার নামে 500 টাকা দিবেন, বেশি চাইনি আমি। বলুন, জীবনে বহু কিছু করেছেন, বাপ মা, আপনি যদি আপনার বাপ মার জন্য করে যান, আপনার ছেলে মেয়েও করে যাবে নিশ্চিত। আর আপনি যদি আপনার বাপ মার জন্য না করেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। এখানে যতগুলো লোক আছেন, খালি বলুন 4 নম্বরে কে আছেন ভাই 500 টাকা পারবেন? আমি আশাবাদী যে 500 টাকা দেনেওয়ালা পাবো। যতগুলো লোক আছেন খালি একটু বলুন। রঙিলে পৃথিবী
ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া, ইহ তো মায়া, ইয়া তো চোখের পানি রে মন, কার লাগিয়া, ইহ তো মায়া, ইয়া তো চোখের পানি। রঙিলেই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া, ইহ তো মায়া। কি নাম বাপ? বাবা মার নামে বেনামে নাম বলেন। দেখুন, বাবা মাকে বলে আজকে স্মরণ হয়েছে। ওই বাবা মা আপনি 20 বছর 10 বছর যখন বয়স, মাশাআল্লাহ, ঝরিনা আমার বোন, ঝরিনা এটা মহিলা নাম নয়? হ্যাঁ, তো ঝরিনা তো বলছি। আমার 2টা বোন ভাই, বুঝলেন? তার মধ্যে যেটা বড় বোন, বড় দিদি আমার, ওনার নাম হচ্ছে জরিনা। এই জন্য খুব ভালো ভাবে বলতে পারলাম নাম জরিনা। আমার বড় দিদির নাম হচ্ছে জরিনা। এরকম আমার এক বোন দিয়েছে জরিনা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন আমিন। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, যে উদ্দেশ্য দেখ না কেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আঞ্জুল ভাই কই? আপনি আসুন, একটু আসুন। আচ্ছা, এটা অনেকগুলো মেয়েদের তরফ থেকে এসে গুণা হয়নি, গুনে এটা বলবো। মাশাআল্লাহ, সালাম করি। আপনার জন্য আমি খাস করে দোয়া করে দিচ্ছি। আপনি হাত উঠিয়ে করি বা এমনি যেটা দোয়া আমি করে দিচ্ছি, আপনার হাত উঠিয়ে বাবুদি সাহেব কি করে দেবো? আচ্ছা, আমি যেটা বলছি, কি নাম বললেন ওনার? বললেন আঞ্জুর ডাক্তার। আঞ্জুর ডাক্তার 15,000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 15,000 টাকা দিয়েছে। উনি দোয়ার দাবিদার। আজকের সভাপতি বলছেন যে এটা ফার্মেসি দোয়া করা যাবে। উনি একটা বড় আলেম, কথা বুঝছেন না? তো উনি বলছেন যে কোনো অসুবিধা নেই, ফার্মেসি দোয়া করা যায়। আমি এই সূত্রে উনার কথা অনুযায়ী আমি করছি, এবং 15,000 টাকা তিনি দিয়েছেন আল্লাহর রাস্তায়। আগে প্রথমে বলি, আল্লাহ তুমি এই দানটাকে কবুল করে নাও, আমরা বলি আমিন। এবার আমি বলি, হে রব্বুল আলামিন, তোমার হাতে তোমার সামনে আমি হাত উঠিয়েছি ওই ভাইয়ের জন্য। উনি হচ্ছেন আঞ্জুম ডাক্তার। তার পরিবার আজকে যার কবরে চলে গেছে, মা হোক বাপ হোক, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে রূহের মাগফিরাত করো, আমরা বলি আমিন। হে আল্লাহ, তার পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো, আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তিনি ডাক্তারি করছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ যতদিন বাঁচবে পৃথিবীতে ইমানকে সাথে করে নিয়ে যেন চলতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার পরিবারের মধ্যে যারা লেখাপড়া করছে, আল্লাহ তুমি তাদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দাও, আমরা বলি আমিন আমিন। আচ্ছা, আর কেউ যদি থাকেন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আর একজন ভাই 1000 টাকা, কি নাম? আব্দুল হামিদ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আচ্ছা, আর কেউ আছেন 500 টাকা? এবার 4 নম্বর কথাটা বলছি। আচ্ছা, এবার 4 নম্বর কথাটা বলছি। যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো, 4 নম্বর কথাটা বলছি, খালি একটু মনোযোগ দেন। 4 নম্বর কথাটা আমি আজকে এই গ্রামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। এই গ্রামের নাম কি? সেলামপুর সর্দারটোলা, তাই তো? মাশাআল্লাহ, সেলামপুর সর্দারটোলা। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই সেলামপুর সর্দারটোলায় আপনি চ্যালেঞ্জের আজকে মোকাবিলা করুন। যদি এই চ্যালেঞ্জে কাজ না হয়, আপনি আমাকে ফোন করবেন। এখানে যারা ইউটিউবার আছে, প্রত্যেকটা ভাইয়ের কাছে নাম্বার আছে, আর মোবাইল নাম্বার আমার কাছে নিলেও আমি বলে যাব। বেশি দূরে বলে নাই,
হরিশ্চন্দ্রপুর টালবাংলা থেকে এসেছি। আপনাদের একই জেলার বাড়ি আমার, আপনাদের যেটা জেলা মালদা, আমার হরিবা ও ইরবি সাদাকা, যারা দান করবে, যারা সাদকা করবে, তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলেন, বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই কথার উপরে যদি আপনার দৃঢ় ঈমান থাকে, দৃঢ় বিশ্বাস থাকে, সিমেন্টের কাজ নেই বলুন তো, সিমেন্টের কোনো কাজ আছে? সিমেন্টের কাজ আছে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি একটা কথা। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা, যারা দান করবে তাদের টাকা পয়সাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। এটা যদি খালি আপনি অস্বীকার করে দেন, যেটা হতে পারে না, আপনি কাফের হয়ে যাবেন। এটা হচ্ছে কোরআনের আয়াত। আপনি দেন জানা দেন, দৃঢ় ঈমান রাখতে হবে যে বাড়বেই, এটা প্রমাণ। আপনাকে আমি বলছি, আজকে হচ্ছে 22 তারিখ। এখানে যতগুলো লোক আছেন, একটা সিমেন্টের বোরা আপনি লিখান, ওই মাসের 22 তারিখ আপনি দিবেন, এই নিয়ত করে আল্লাহকে বলে দেন, আল্লাহ তোর মসজিদে আমি একটা সিমেন্টের বোরা দিলাম, তুই ব্যবস্থা করে দিস। আপনি বাড়ি চলে যান। আপনি টোটো চালাচ্ছেন, অন্য মাসে যদি টোটোতে 10,000 ইনকাম হয়, একটা সিমেন্টের বোরা দেন। আপনার যদি ইনকাম টাকা বেশি না হয়, সেই দিন আপনি আমাকে বলবেন ইয়ামহাকুল্লাহু ওয়া ইরবি সাদাকা, যারা দান করবে তাদের টাকা পয়সাকে আল্লাহ বৃদ্ধি করবেই। কোন দিক দিয়ে করবে আল্লাহ ভালো জানেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই কথার উপরে যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, 10 জন মানুষ বলুন তো একটা করে সিমেন্টের বোরা দিবেন। মা বোনদের পক্ষ থেকে কে আছেন, পুরুষদের মধ্যে কে আছেন, একটা করে সিমেন্টের বোরা দিবেন। আপনি 1 মাস পরে দিবেন, আজকে থেকে নিয়ে। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ 1400 দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করুন। 10 জন মানুষ 1 মাস পরে, আপনার যদি ইনকামে বরকত না হয়, সেদিন আপনি আমাকে বলবেন। আপনি চ্যালেঞ্জ করুন, আপনি চ্যালেঞ্জ করুন। এখানে ঈমানের সহিত 10 জন মানুষ বলুন তো একটা করে সিমেন্টের বোরা দিবেন 1 মাস পরে। কে আছেন ভাই? আপনি ব্যবসা করছিলেন, ব্যবসা তো অন্য মাসে যদি 12,000 ইনকাম হয়ে থাকে, একটা সিমেন্টের বোরা লেখান, ইনশাআল্লাহ এই মাসে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করুন, বেশি ইনকাম হবেই। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকা, যারা দান করবে, সাদকা করবে, তাদের টাকা পয়সা বোরা একটা আমি চেয়েছি। এখানে যতগুলো লোক আছেন, 10 জন মানুষ সিমেন্টের বোরা দিবেন 10টা। মা বোন যারা আছেন, তারাও যদি পারে 1 মাস পরে দিবেন সিমেন্টের বোরা। বিশ্বের শ্রেষ্ঠ ঘরে আপনি দিবেন, একটা সিমেন্টের বোরা চেয়েছি। এরকম কেউ নাই ভাই? 10 জন মানুষ কে আছেন ভাই? হাতটা উঠান, যা আমি দিব। আপনি তো আজকে দিচ্ছেন না, 1 মাস পরে দিবেন, একটা সিমেন্টের বোরা চেয়েছি আমি। এরকম যদি কেউ থেকে থাকে, আমি আশাবাদী যে পাবই একটা সিমেন্টের বোরা। আছেন ভাই কেউ? কে? মাশাআল্লাহ, কি নাম? আব্দুর রাকিব, আব্দুল হাকিম, একজনকে পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা সিমেন্টের বোরা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তার পরিবারের মধ্যে যারা কবরবাসী হয়েছে, কবরকে তুমি রুহের মাগফিরাত করো, আমরা বলি আমিন। আল্লাহ তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ তুমি শিফাতে তাইয়্যিবা দান করো, আমরা বলি আমিন। আর কেউ আছেন ভাই একটা সিমেন্টের বোরা দিবেন এই ঘরের জন্য? একটা সিমেন্টের বোরা একজন হয়েছে। 2 নম্বরে কেউ আছেন ভাই? আমি আশাবাদী 2 নম্বর ব্যক্তিটাকে পাবো একটা সিমেন্টের বোরা। জাইনুল, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জাইনুল ভাই একটা সিমেন্টের বোরা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যে উদ্দেশ্য দেখলে কেন, তুমি মনের আশাকে তুমি পূরণ করো। তোমার ঘর বিশ্বের শ্রেষ্ঠ ঘর, মসজিদ একটা সিমেন্টের বোরা দিয়েছেন। 3 নম্বরে কেউ আছেন ভাই? 3 নম্বরে একটা পারবেন কোন ভাই? কোনটা? রকি গো, রকি ভাই কি কাজ করেন? মাছ 2টা দিবেন, আর একটা বাড়িয়ে দেন ভাই। মাশাআল্লাহ, রকি ভাই 3টা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করেন, আমরা বলি আমিন। তাহলে 5টা হলো। 6 নম্বরে সোনু এখানে এসছে ভাই? আছে। সোনু 2টা দেওয়া হয়ে গেল 7টা। আল্লাহ রকি ভাই 3টা, সোনু ভাই 2টো,
তার পরিবারের যারা কবরবাসী হয়েছে, কবরে শুয়ে আছে, কেউ দান করার কেউ নাই, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। কবরে কেউ যদি বিপদে থাকে, ওই কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আর তার পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, তুমি সুস্থতা দান করো, আর তুমি তাদের রুজি রুজিতে বরকত দাও, আমরা বলি আমিন। 8 নম্বরে কেউ আছেন, একটা সিমেন্টের বড়া দিবেন ভাই, বলুন। আর কে দিবেন 8 নম্বরে? 8 নম্বরে সিমেন্টের বোড়া। মা বোন যারা আছেন আপনারা লিখাবেন। আচ্ছা, এই টাকাটা নিয়ে আসুন তো, বাচ্চা ছেলেরা, ওই যে মায়ে একজন মা দিচ্ছে, নিশো টাকাটা নিশো। আচ্ছা, মা বোনদের কাছে কই কেউ কি কালেকশন করে না? কোন ভলেন্টিয়ার তো তখন ছিল, খুব আছে। আচ্ছা, কে দিয়েছে? ইস্তাউল 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার এক মা 1000 টাকা দিয়েছে, 1000। আল্লাহ তুমি মাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার মায়ের উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। ওই মায়ের পরিবারের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছে, আল্লাহ কবরে কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য তুমি কবুল করে নাও, আমরা বলি আমিন। হে আল্লাহ, ওই মা যে 1000 দিয়েছে, আল্লাহ তুমি মাকে এই পৃথিবীতে সুস্থ রাখো, ভালো রাখো। যেই দিন কবরবাসী হবে, ঈমানকে সাথে নিয়ে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিও, আমরা বলি আমিন। এখানে আছেন, 9টা হয়ে গেল, আর একজন বলুন তো একটা সিমেন্টের বোড়া দিবেন ভাই, আপনি। মাশাআল্লাহ। আচ্ছা, ওনার নামটা লিখেন, সিমেন্টের বোড়া দিবেন, ওনার নামটা লিখেন। ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ঈমানের মেয়েদের পক্ষ থেকে পুটলি, ওটা গুনতে হবে, থামেন, এটা আলাদা করে গুনেন যদি বলতে হয়, না হলে ঢালেন। আচ্ছা, বলতে হবে না। মা বোনদের পক্ষ থেকে অনেকগুলো টাকা এসছে, 100, 200, 500, 10, 20, 50। আল্লাহ যে সব মায়েরা দান করেছে, আল্লাহ তুমি ওই সব মাদের নেকি গুলোকে, গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, যে সব মায়েরা দান করেছে তোমার রাস্তায়, আল্লাহ তুমি তাদের জীবনে যতগুলো সমস্যা আছে তুমি দূর করে দাও। হে আল্লাহ, যে সব মায়েরা দান করেছে, আল্লাহ আজ হোক কাল হোক কবরে যেতে হবে, ঈমানকে সাথে নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিও, আমরা বলি আমিন। আচ্ছা, এখানে লিখলেন একটা সিমেন্টের বোড়া, এই এটা লিখলেন, ওই যে চিনতে পারলেন? আচ্ছা, আর সর্বশেষ একটা কথা বলি, ছেড়ে দিচ্ছি আমি, যেহেতু টাইম হয়ে গেছে। একটাই কথা, খুব মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, কবিরাজ পাড়া তালিম মুমিন 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। এবার আমি সর্বশেষ যে কথাটা বলবো, আপনাদের মধ্যে একটা চাদর যাবে। আমি 8টা টাকার কথা বলছি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 500 টাকা। এই টাকাটির মধ্যে আপনি আজকের জন্য মসজিদে 1 টাকা হলে দান করবেন। একটা চাদর যাবে, এই চাদরে প্রত্যেকেই 2 টাকা হলে দান করবেন, 5 টাকা হলে দান করবেন। আমি 100 টাকা চাইনি, 500 টাকা চাইনি, যতটা পারবেন আপনি দান করবেন। রহমাতুল্লাহ ডাকনাম কালু 2 বস্তা সিমেন্ট। রহমাতুল্লাহ ডাকনাম কালু 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আচ্ছা, একটা চাদর পাঠানো, একটা চাদর পাঠান ভিতরে, একটা চাদর পাঠান ভিতরে, একটা চাদর যাচ্ছে, প্রত্যেকেই দিবেন, কেউ খালি হাত করবেন না। 2 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 10 টাকা হোক, কিন্তু দিবেন। আমি আশাবাদী, আপনার কাছে আমি 100 টাকা চাইনি, 50 চাইনি, যা হোক একটা চাদর যাচ্ছে। আমি আর কথা লম্বা করছি না, আপনারা আমার পরবর্তী বক্তা উনি আসছেন, দূর থেকে এসছেন, তার মুখ থেকে আপনারা শুনুন। আর পারলে আপনারা 25 তারিখ আসুন, বিষয়ভিত্তিক আলোচনা হবে। লাস্টে আমাকে করেছে মাশাআল্লাহ, বেনামি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আপনারা এই শাহবাজপুরের কাছাকাছি আছেন, রাবিয়া আমার মা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি ওই উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা 25 তারিখ আসুন, বিষয়ভিত্তিক আলোচনা করি এখানে। আচ্ছা, আমার বাপ সিমেন্টের, এটা সিমেন্টের, এনার নামটা কেটে দিতে হবে, লিখেছিলেন? ওনার তাসলিম হাজির নাম লিখেছিলেন? লিখেননি তো। তাসলিম হাজি একবার সিমেন্টের টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। এই চাদরে প্রত্যেকে দিবেন,
হ্যাঁ, তো 25 তারিখ আপনারা আসুন, শাহবাজপুরের কাছাকাছি আছে, বিষয়ভিত্তিক আলোচনা লাস্টে দিবে, 1.5 থেকে 2 ঘন্টা আলোচনা করা যাবে বিষয়ের উপরে। যা হোক, আমি আর কথা লম্বা করছি না, সভাপতি সাহেবের আদেশ, সময় শেষ, এখান থেকে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে 7 বস্তা? মাশাআল্লাহ, নাইমুল 7 বস্তা সিমেন্ট আর 300 টাকা নগদ। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। শেখ, আপনাদের সম্মুখে সর্বপ্রথম রমজান মাসের গুরুত্ব নিয়ে বক্তব্য শুরু করেছিলেন। রমজান মাসের রোজা রাখলে তার প্রাপ্য কি, ভোট কিভাবে পাবেন, বিস্তারিত আলোচনা শুনলেন।